আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও নিয়ে আসলাম সোহেল টেইলার্সের পক্ষ থেকে একটি নতুন কাটিং এবং সেলাই। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা গত 2 দিন আগে একটি কাটিং ছাড়ছি। কাটিংটা হচ্ছে সারারা পাজামা কাটিং। এটা নতুন কাটিং। এটা অনেকে দেখছেন কিনা জানেন না, বানাইছেন কিনা সেটাও বলতে পারে না। তো আজকে আমরা সেলাই করব সেই নতুন পায়জামা সারারা, যে পায়জামার নাম সারারা। তো ঠিক আছে, চলুন আমরা শুরু করি। আমরা প্রথমে সেলাই করলাম সারারার নিচে যে কুচিটা হয় সেই কুচিটা সেলাই করে নিলাম, পাকা করে নিলাম একদম। এক পাটটা গেল, ওটা হচ্ছে এক পায়ের কুচির কাপড়, এটা আর এক পায়ের কুচির কাপড়। এখন এটাও নিচে সেলাই করে নেব, পাকা করে নেবো, একদম তো পাকা করে নেব। কোনো কাঁথা থাকবে না, কাঁথা থাকলে সুতা উঠে পায়জামাটা নষ্ট হয়ে যাবে। তো ঠিক এইভাবে আপনারাও সেলাই করে একদম পাকা করে দিবেন। এই যে হয়ে গেল, দুই পাটটা সেলাই হয়ে গেল। সেলাই করে সারা মেরে দেবেন যাতে একদম কোনো কুচকা না থাকে। এভাবে কুচি দিবেন আপনারা। আমি যেভাবে কুচি দিচ্ছি এভাবে আপনারাও কুচি দিবেন। আপনারা যদি এভাবে কুচি না দিতে পারেন তাইলে অনেকে ওই যে লোহা দিয়ে বা ওই মেশিনের নিডল দিয়ে কুচি দেয়। আপনারা যদি শুধু হাতে দিতে না পারেন আপনারা যে কোনো অবস্থাতেই কুচি দিয়ে নেবেন। আমরাও যখন কাজ শিখছি তখন দেখা গেছে কোনো সময় লোহা দিয়ে করছি, কোনো সময় মেশিনের সুচ দিয়ে করছি। প্রথমেই তো আর সবাই কুচিতে এক্সপার্ট হয় না, এক একজন এক এক রকম। এই যে কুচি প্রায় শেষের দিকে। এই কাজগুলো আপনারা অনেক সুন্দরভাবে ফলো করবেন যাতে সারারা পায়জামা একবার দেখলেই ক্যাচ করে ফেলাতে পারেন। আর এই কাজটা এমন ক্রিটিক্যাল কিছু না, কঠিন কিছু না। এক পাটটা কুচি হয়ে গেল, এখন আমরা বডি পার্টের সাথে সেলাই করে নেব। এই যে বডি পার্টের সাথে সেলাই করতেছি, দেখেন। মানে যে কুচিটা আমরা দিলাম সেই কুচিটা আপনার এখন ওই বডি পার্টের সাথে সেট করে দিচ্ছি। আপনারা যদি জোরে কাজ করতে না পারেন আস্তে আস্তে করবেন। কাজ জোরে করাটা বড় কথা না, কাজটা সুন্দর করা বড় কথা। আপনার কাজ আস্তে করেন সমস্যা নাই, কিন্তু কাজটা যেন সুন্দর হয়। আমরা এই জন্যই আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। এই যে সেলাই হয়ে গেল, এখন চারা মেরে দিবেন। অনেকে এটাকে চাপ সেলাই দেয়, কিন্তু আপনারা ইচ্ছা করলে চাপ সেলাইও দিতে পারেন। আমরা এটা চাপ সেলাই দেবো না, কেননা কাস্টমার বলছে যে এখানে চাপ সেলাই দিয়েন না, যার কারণে আমরা চাপ সেলাই দেবো না। তবে চাপ সেলাই দিলে সুন্দর হয়, আপনারা চাপ সেলাই দিয়ে নেবেন। আর একটা ডাবল করে সেলাই দিয়ে নেই। ডাবল করে সেলাই দিলে সেলাইটা অনেকদিন লাস্টিং করে, অনেকদিন টেকসই হয়। সুতা কেটে গেল, সুতাটা জয়েন্ট দিয়ে আবার ওখান থেকে আমরা সেলাই ধরবো। সেলাই প্রায় শেষ করে দেব, হয়ে গেল। এবার আর এক পাটটা কুচি দেবো।
প্রয়োজন আপনারা আস্তে আস্তে কুচি দিবেন, কুচিটা যেন সুন্দর হয়, কোথাও ঘন কোথাও পাতলা এরকম যেন না হয়, কোথাও ছোট কোথাও বড় এরকম কুচি যেন না হয়, কুচি হতে হবে অ্যাকুরেট। এই যে হয়ে গেল, কুচিটা হয়ে গেল। এখন আবার আর এক পাটটার সাথে জয়েন করব, আর এক পাও, এটা এর আগে করছি এক পাও, এখন আর এক পাও। হ্যাঁ সুন্দর আছে। আর কুচিটা এমনভাবে দিবেন যাতে একবারে সমান সমান হয়, কুচি পাটটা আর বডি পাটটা যেন অ্যাকুরেট হয়, 100 হওয়া লাগবে। এই যে আমি দেখেন আর কুচিটা দিছি আমি, কোথাও টানাটানি নাই, কোথাও লুজ করে নাই, একদম অ্যাকুরেটভাবে চলে যাচ্ছে। কুচিটা এমনভাবে দিবেন যাতে বডি পার্ট এবং কুচি পার্ট সমান সমান হয়। হয়ে গেল এটা। সুতাগুলো সাইডে সুতাগুলো, জয়েন্টের সুতাগুলো কেটে দিবেন। এখানে চারা মেরে দেবো সুন্দর করে, চারা মেরে কাজটা ফিনিশিং দিয়ে সুন্দর করে কাজ করে দেব। এখন আসেন আমরা দুই পা একসাথে করে হাই সেলাই দেব। সমান সমান করে ধরবেন, সমান সমান করে ধরে এখানে একটা টাক দিয়ে দিবেন। টাক দিয়ে এখানে অবশ্য অনেকে ডাবল সেলাই দেয়, অনেকে সিঙ্গেল সেলাই দেয়, আপনার যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, তবে আমরা ডাবল সেলাই দিয়ে দিলাম। এক হাই গেল, এখন আর এক হাই। হাই দুটোই সেলাই করে দিলাম। দুই হাই সেলাই শেষ। এখন আমরা পাজামাটা গোল করে ফেলবো। অ্যাকশন অ্যাকশন। অ্যাকশনের সাথে কিন্তু আরেকটা শব্দ আছে, তা কি জানো সুমন? ইয়া সাকিব, অ্যাকশনের সাথে আরেকটা শব্দ হচ্ছে প্লিজ। অ্যাকশন প্লিজ। এই পয়েন্টের এখানে, এই পয়েন্টের এখানে আপনারা একটা টাক দিয়ে দিবেন, ডাবল করে দিবেন। তারপর চলে আসলাম হাইয়ের দিকে। প্রত্যেকটা পয়েন্টের জায়গায় আপনারা অন্তত পক্ষে একটা টাক দিয়ে দিবেন। যদি ডাবল সেলাই দিলে বেটার হয়, যদি ডাবল সেলাই না দেন এই জায়গাটা, এই যে পয়েন্টের জায়গাটা এখানে আপনারা একটা টাক দিয়ে দিবেন যদি ডাবল সেলাই না দেন। আর যদি ডাবল সেলাই দেন তাহলে আর টাকের দরকার পড়ে না। টাক বলতে ডাবল স্টিচ। এখানে যে পয়েন্টটা গেল এই পয়েন্টটাতেও আপনারা টাক দিয়ে দিবেন। এখন আমরা রাবার লাগাবো, তো রাবার লাগানোর আগে এখানে একটা সেলাই দিয়ে পাকা করে দেব। অনেক ওভারলক করে দেয়, আপনার ইচ্ছা করলে ওভারলক করে দিতে পারেন। ওভারলক করলে আবার একটু যদি কখনো কাপড় শর্ট হয় তাহলে ওভারলক করে দিতে পারেন, অথবা আপনি ইচ্ছা করলে যে কোনোভাবেই যে কোনো অবস্থাতেই করতে পারেন। এক একজন এক এক নিয়মে করে, তবে আমরা একটা সেলাই দিয়ে পাকা করে দেব। পাকা করে রাবার লাগাবো। পায়জামাটায় ফিতা হবে না, রাবার হবে। এই যে একটা সেলাই দিয়ে নিলাম। এখন আমরা রাবারের মাপ দেব, কত রকম রাবার হবে, কত রকম রাবার আসবে সেটা আমরা মাপ দিয়ে নেব। এই দেখেন, আপনাদেরকে দেখিয়ে দেই কুচিটা কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে কুচিটা। তো আপনারা ওইভাবেই কুচি দিবেন। এখন আমরা আসেন রাবার লাগাই। রাবারের মাপ আপনার সিঙ্গেল করে আমি ডাবল করে ধরে নিলাম। আপনারা করবেন কি,
এই ভয়েসটা লাগাবেন। কাপড় যতটুকুন হয় সিঙ্গেল করে ধরে একদম বলা ফেলাবেন, বলায়া তার ডবল করে সেলাই রাবারটুক একটু বেশি করে নিয়ে নেবেন। এটা প্রায় 36 ইঞ্চির মতো হয়েছে, দেখি কতটুকুন হয়। পজিশনটা ভালো হয়। হ্যাঁ হ্যাঁ এটা প্রায় 36-এর মতোই, তো আপনারা দেখতে পেলেন। এখন আমরা এটাকে সেলাই দিয়ে আটকে দেবো। এখানে ডাবল সেলাই দিবেন, যেহেতু রাবারটা অনেক বলবে। যদি অল্প সেলাই দেন, দুই কথা একটা তোমার সেলাই তো দেন, বলা তাহলে শিখা লাগবে, ফাইটে কারণ দিতে পারে। সামনে আমার অ্যাডমিন তুমি ডাবল সেলাই দেওয়া লাগবে। তুমি হলে আমার ভবিষ্যৎ। কারণ এই যে হাট বাজারে দাদা কথা বলা লাগবে, এটা তো তোমাকে তো ক্যামেরাম্যান বানাবো না, তোমাকে উপস্থাপক বানাবো। কথা বলা শেখা লাগবে। 10 জনের সামনে দাঁড়িয়ে কথা বলা, এটা কিন্তু একটা ক্রিটিক্যাল কাজ, তা কি জানো? আসলে এখন আমরা রাবার লাগাবো, তবে রাবার লাগানোর নিয়ম হ্যাঁ হ্যাঁ আপনারা রাবার লাগানোর নিয়ম বেশ কয়েকটা আছে, তবে এটা একটা আর একটা আছে। মনে করেন কাপড়ও 4 ভাগ করবেন, আবার রাবারও 4 ভাগ করবেন। মানে দাগ দিয়ে নেবেন, চক দিয়ে দাগ দিয়ে নেবেন, চক দিয়ে দাগ দিয়ে 4 ভাগে ভাগ করে 4টে টাক দিয়ে আটকা নেবেন। আটকা টান দিয়ে সেলাই করলে ওইটা বেশি ইজি হয়। আর আমাদের জন্য তো কোনো ফ্যাক্টর না, আমরা ইনশাল্লাহ যে কোনো ভাবেই কাজ করতে পারি। আমরা যারা নতুন বা যেসব মা বোনেরা একটু রাবার লাগানো এক্সপার্ট কম, তারা ওই 4টে টাক দিয়ে 4 ভাগ করে 4টে টাক দিয়ে আটকায় নিয়ে তারপরে টান দিয়ে ধরে সেলাই করে দিবেন। রাবার লাগায় চওড়া রাবার দিবেন, তোর চওড়া কাছে রাবার কঠিন দিলে মনে হয় না? দেখতে সুন্দর লাগে, সহজ মনে হয় না? আর এগুলো অনেকদিন লাস্টিং করে। আর যদি চিকন পায়জামা দেন, সরি চিকন রাবার দেন, তাহলে ওই চিকন রাবারটা অনেক মানে অল্প দিন, কয়েকদিন যায়, পরে বলে দেয়, পরে কাস্টমার রাগ করে, আপনার ব্যবসার দুর্নাম হবে। হ্যাঁ, এটা দুনিয়া আমার কাছে ক্রিটিক্যাল। কখনো চিকন রাবার দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এখন সবকিছুই আপডেট। এখন জনগণও জানে যে চওড়া রাবার দিলে কাজটা সুন্দর হয়, দেখতেও সুন্দর লাগে। সব ঠিক আছে তো? তো রাবার জয়েন করা শেষ, এখন উপরে একটা সেলাই দেবো। এখানে মোট 3টা সেলাই পড়বে, নিচে একটা, উপরে একটা, মাঝখানে একটা, 3টা সেলাই পড়বে এখানে। যদি আল্লাহ আমাকে ইনকামের দ্বার সুন্দর প্রান্তে করে নিয়ে যায়, টান দিয়ে ধরে তাহলে অ্যাডমিন কিন্তু আমরা তোমাকেই লাগাচ্ছি, হওয়া লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমাদের তুমি পূর্ব কাজটা শেষের প্রস্তুতি নাও। দিকে। তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, হ্যাঁ, ছোট মানুষ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর কাজটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এরকম 3টে সেলাই আমাদের ভিডিওটি হ্যাঁ, একটু এরকম লাইক কথা দিয়ে বলা লাগবে। কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওটি কেমন হয়েছে, বা কোন ধরনের এরকম ভিডিও বসে আপনারা চান, কোন ধরনের ভিডিও আপনাদেরকে আমরা দেব উপহার। তো ঠিক আছে, আমাদের সারারা পায়জামা বানানো শেষ, এবার বিদায়ের পালা। এখন আস্তে আস্তে উপরে উঠাও। তো ঠিক আছে দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, যে ভালোর শেষ আস্তে আস্তে নেই, নিচে নামাও। সুখে থাকবেন যে সুখের আরে, সীমা হাই- নেই। হাই- হাই এই clear করে দে। প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি নিউ কালেকশন মাল্টিমিডিয়া থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।